আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ আজকে মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত মুজাহিদ ভাইয়েরা, আমরা 13 সালে রক্ত দিয়েছি, 21-এ রক্ত দিয়েছি, জেল জুলুম নির্যাতন সহ্য করেছি। নারী নীতি মারার জন্য যদি আবারও রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আবারও যদি ফিরে যাওয়ার প্রয়োজন হয়, আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় অন্যতম নেতা জনাব মাওলানা মুফতি নূর হোসেন নুরানী। বক্তব্য রাখবেন নূর হোসেন নুরানী। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, 3 কথা বলার কারণে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। রাজাকারের নাতি পুতি, বাস হাসিনার বিদায়। ঠিক না বলেন? আপনিও যদি বলেন নারী কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন করব, আপনিও পালিয়ে যেতে বাধ্য হবেন। ভারত গত 21 রাত থেকে নাফায়ের জঙ্গি বিমান আমাদের বাগডোগরা বিমানবন্দরের কাছে মোতায়েন করেছে। যদি কোনো অপরাধ করে আমাদের গুজরাটের হিন্দের ঘোষণা দিয়ে যুদ্ধ নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজতে ইসলাম জিন্দাবাদ, ছাত্র জিন্দাবাদ, উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখেন গাজীপুর জেলা সভাপতি হযরত মাওলানা মুফতি মাসুদুল করিম। হযরত মাওলানা মুফতি মাসুদ বলতে চাই, নারী সংস্কার কমিশন যেটা সরকার গঠন করেছে সেটা ইতিমধ্যে অভিশপ্ত প্রমাণিত হয়েছে। তবে অভিশপ্ত নারী সংস্কার কমিশনকে বাতিল করে অনতিবিলম্বে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে নতুন করে নারী অধিকার সংস্কার কমিশন গঠন করে নারীদের প্রকৃত অধিকার এই দেশে প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা লক্ষ্য করেছি জাতিসংঘ কর্তৃক বাংলাদেশের রাখাইন সীমান্তে মানবিক করিডোর গঠন সম্পর্কিত একটি প্রস্তাবনায় বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই তিনি তার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। আমরা তার দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, এদেশের রাজনৈতিক সাধারণগুলো আছে, এদেশে অসংখ্য ইসলামী রাজনৈতিক পার্টি আছে, তার সঙ্গে কোন রকম পরামর্শ না করে একটি অদূরদর্শী সিদ্ধান্ত সরকার দিয়েছেন। অনতিবিলম্বে এই সিদ্ধান্ত স্থগিত করে দেশের সকল রাজনৈতিক অরাজনৈতিক দেশপ্রেমিক শক্তির সঙ্গে গোষ্ঠীর সঙ্গে পরামর্শ করে উপযুক্ততা বিবেচনা করে তারপরে এই মানবিক করিডোর গঠনের সমর্থন দেওয়া যেতে পারে। অন্যথায় এই দেশ বিরোধী, দেশের স্বাধীনতা বিরোধী কোন রকমের আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশ পাঠিতে পারে না। যারা পাঠিতে তাদের সঙ্গে দেশবাসী থাকবে না, থাকবে না, থাকবে না। দেশের স্বাধীনতা সবার আগে, দেশের ইসলাম সবার আগে, দেশের নিরাপত্তা সবার আগে। কাজে সমস্ত বিষয়ে কোন রকমের অচিন্তনীয় সিদ্ধান্ত গ্রহণ থেকে বর্তমান সরকারকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি এবং যে কোনো বিষয় সিদ্ধান্ত গ্রহণ আগে দেশের সবার সঙ্গে উপযুক্ত পরামর্শ দেওয়ার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলভীবাজার জেলা প্রতিনিধি হযরত মাওলানা জমির আহমদ আনসারী। হযরত মাওলানা জমির আহমদ আনসারী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা রাজনীতি দেখে খুশি হয়েছিলাম, মনে করেছিলাম হয়তো আর আমাদের মেয়েগুলা আর স্কুল ফাঁকি দিয়ে বয়ফ্রেন্ডের সাথে ঘুরবে না। কিন্তু এই তথাকথিত নারী কমিশনের এই রিপোর্টে এখন দেখা যাইতেছে এই ইউরোপ সরকার আমাদের বৃদ্ধ মহিলাদেরকেও পাক পবিত্র থাকতে দিবে না। এইটা বাংলার জমিনে হয়তো পারে না, হয়তো হবে না ইনশাআল্লাহ।
আবেদন এই তারা ধর্মকে অবমাননা করেছে, এই জন্য সংবিধান লঙ্ঘন করেছে, এই জন্য তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করতে হবে, তোমাকে অবমাননার মূল্য করতে হবে। জাতি সংস্কার চাই, আমরাও সংস্কার চাই, কিন্তু সংস্কারে কোথাও কোনোভাবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কিছু থাকা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, ইতিমধ্যে ওলামায়ে কেরাম পরিষ্কার বলে দিয়েছে, নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা কোরআন সুন্নাহ বিরোধী আছে। সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যান হয়েছে, আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যান করতে আমরা প্রত্যাখ্যান করছি। সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে। পরিষ্কার বলছি, বহুত্ববাদ এটা বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যা ৩২ বছর বাংলাদেশের সংবিধানে ছিল সেটা পুনর্বহাল করতে হবে। সেই কথা আমরা গত ১৬টা বছর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বেশিরভাগ যে জুলুম নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার হয়েছি বারবার। আজকে এই সমাবেশ থেকে পরিষ্কার করছি, বেশিরভাগ গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে। সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয়, এটাই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। বেশিরভাগ এবং তাদের দোষরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে। যদি এই কথাগুলো ভালোভাবেই আপনারা জেনে নেন, করতে থাকে, আমাদের আগের অবস্থান, আমাদের আগের কথাগুলো আপনাদের কাছে পরিষ্কার সহযোগিতা করছি, সহযোগিতা করবো। যদি না মানে ওলামারা আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে না, তখন পরিস্থিতি যা হওয়ার তাই হবে। আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই, ওলামায়ে কেরাম আছেন, এই দাবিগুলো আমরা উপস্থাপন করছি দেশের জন্য, ইসলামের জন্য। কোন একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে দেশের মানুষের সমর্থনা তাদের পাশে থাকবে না। বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা মুশতাক আহমদ। আমার মনে হয় এই যুবকরা একটা দেশকে অর্থনীতি করা আর জনগণকে জঙ্গি নামে আখ্যায়িত করার ষড়যন্ত্র করছে। এটা একটা সাহস করবে না। বিভিন্ন পর্যায়ে আমরা আসি থাকি, কিন্তু কোন সরকার করে না, কোনদিন করবে না। ওরা বিরোধী আইন সহ থাকবে। সুতরাং
এই পঞ্চমী বাতিল করতে হবে। যদি বাতিল না করা হয় আমরা ওলামায়ে কেরাম সভাপতি সভাটা হযরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভূমিকা পালন করেছিলেন আমরা ইনশাআল্লাহ সেই ভূমিকা পালন করব। আল্লাহ কিসুদ্দিন ও আবু বকর হাই এই ভূমিকা ইনশাআল্লাহ আমরা পালন করব। আমাদের সঙ্গে রক্তবিনিয়োগ থাকবে। আমরা পঞ্চমনা পাঁচ কাছে জীবনা প্রয়োজন হয়ে আমরা যারা সহায় গ্রহণ করবো রাজাছেন সবাই যারা করি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والسلام على عباده الذين اصطفى ما بعد. সংগ্রামী সমাবেশ আমাদের আজকে এই গণসমাবেশের দাবি সম্পর্কে আপনার জীবনে ঘটনা আছে। আমি বাংলাদেশ সরকারের বিষয় আকর্ষণ করে একটা কথা বলবো, হয়তো আমাদের এটা বিপদ একটা বাস্তবায়ন করতে হবে। অন্যথায় আমি আজকে সমাবেশের আয়োজকদের কাছে এবং আমাদের সম্মানবাহী মন্ত্রীদের কাছে অনুরোধ করবো, যদি আমাদের দাবি মানা হয় নারী কমিশনের এই পণ্ডিত বাতিল না করা হয়, আমি আমাদের মুক্তভাবে প্রত্যাহার না করা হয়, আজকের শুরু থেকে কাজটি মুক্ত রাখা হয় এবং মুক্তবাদের বিরুদ্ধে এই দেশে আনন্দকে নিয়ে কিছু বিরুদ্ধ রাখা হয়, আমরা মাস পাই গ্রাম কাটিয়ে আমার সাথে থাকতে সম্ভাবনা السلام عليكم ورحمة الله وبركاته. আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করে দিচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশ জাতি মানবতা হেফাজতে ইসলাম ওদের দেশি বিদেশি যে কোনো চক্রান্তের প্রতিবাদ করার জন্য রুখে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছে। হেফাজতে ইসলাম মোটর যায় নাই, বিলীন হয়ে যায় নাই, ঘরের মতো আছে, সব ষড়যন্ত্র স্পষ্ট করে দিয়ে আমার ঘরের মতো করে যায়। আজকে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত আমেরিকা, চীন, ইন্ডিয়া সহ পৃথিবীর আধিপত্যবাদ সন্ত্রাসবাদী শক্তি করার সময় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়ে যদি না বলেন প্রতিদিন বাংলাদেশে আছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন প্রদান করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি একটি সঙ্গীতের বেআইন দিয়ে আমার বক্তব্য পেশ করছি। বাংলার ইতিহাসে যখনই শত্রু আছে পালাবার পথ খুঁজে পায় না, বাংলার ইতিহাসে যখনই শত্রু আছে পালাবার পথ খুঁজে পায় না, এখানে খেয়েছে তারা পালিয়ে দিয়েছে পাগ হয় না। আমেরিকা বুঝেনি, ইন্ডিয়া বুঝেনি, রাশিয়া চায় না। আমেরিকা বুঝেনি, ইন্ডিয়া বুঝেনি, রাশিয়া চায় না। এই মাটি মানে এই জাতি তুমি চলে না।
মাটি হারের এই মাটি তুমি কেড়ে নেওয়া যায় না। আপনাকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। সংগ্রামী জনতা, 2021 সালে এই সমস্ত নির্যাতন ভোগ করেছেন, তাদের মধ্যে অন্যতম হল ময়মনসিংহের ইত্তেফাক উলামার সংগ্রামী সভাপতি মাওলানা খালেদ শেখ সাহেব আহমদ বারকাতুহ। সংগ্রামী জনতা, এবার বক্তব্য রাখবেন ইখওয়ানুল ইসলাম বাংলাদেশের নায়েব আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘক্ষণ বক্তব্য হয়েছে, আমি একটা কথা বলতে চাই যে আপনি যেন এই ধরনের বিভ্রান্তিকর কোন সংবাদ পরিবেশন না করা হয়। হেফাজতে ইসলাম নারী অধিকারে বিশ্বাসী। আমরা নারীদের ন্যায্য অধিকার এবং কুরআন বর্ণিত যে সমস্ত অধিকার নারীদেরকে দেওয়া হয়েছে সেই অধিকারে আমরা বিশ্বাস। সেই নারীবাদীরা তারা সংস্কার প্রস্তাবে একটা প্রস্তাব করেছেন, সেটা হল যে তারা অভিন্ন পারিবারিক আইন চায়। অভিন্ন পারিবারিক আইন করার অর্থ হল এটা যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সকলেরই একই আইনে তাদের সবকিছু হবে। এটা কি হতে পারে? মুসলমানদের বিবাহ সাথী মুসলমানদের আইনে হবে, হিন্দু খ্রিস্টানদের বিবাহ সাথী তাদের আইনে হবে। সুতরাং অভিন্ন পারিবারিক আইন হতে পারে না। গতকাল আমি রাতের বেলায় রেজিস্ট্রারে একটা বক্তব্য দেখেছি, কয়েকজন নারীবাদীদের পক্ষে বিবৃতি দিয়েছে। তারা বলেছে যে যখন এই বাংলাদেশে কোনো সময় নারী উন্নয়নের কাজ করা হয় তখন এই প্রগতির বিরুদ্ধে একটি মহল তারা সুস্থ হয়। ডক্টর ইউনূস সাহেব, আপনি যখন সর্বপ্রথম ক্ষমতায় এসেছেন আমরা আপনাকে সহযোগিতা করেছি। আওয়ামী লীগ বেশিরভাগ ভারতের মুখের কোণে বসে এই দেশ থেকে আপনাকে উৎখাত করার জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন। সেই নির্যাতনের যখন উঠেছে আমরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছি, আমরা এই দেশে রাস্তাঘাটের ট্রাফিকের কাজ করেছি। আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই, তবে ইসলামের বিরোধিতা যারা করবে তাদেরকে আপনি প্রশ্ন দিতে পারবেন না। অথবা আপনাকে জানাই দিতে চাই, যদি আপনি ইসলাম বিরোধী কোন গুরুত্বে প্রশ্রয় দেন, বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে কোন সংস্কারকে চাপাই দিতে চান, শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে, শেখ হাসিনা পাক করা ভাত খেয়ে যাইতে পারে। সুতরাং শেখ হাসিনাই বলছিল মৃত্যু উৎখাত করতে পারে সেই শক্তি বাংলাদেশে না, কিন্তু আওয়ামী লীগ যেভাবে উৎখাত হয়েছে, শেখ হাসিনা উৎখাত হয়েছে। আপনি সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করবেন, আমরা সহযোগিতার হাত তুলে নেব। আপনার বিরুদ্ধে কাফিরের কাপড় নিয়ে মাঠে নামতে পারব। শেষ কথা বলতে চাই, বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা কোণার মধ্যে ফাঁসির মঞ্চ বানানো আছে। রাত্রে 12টার পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয়। বাংলাদেশে শেখ হাসিনা যে নির্যাতন চালাচ্ছেন, জনগণ হত্যা করেছেন,
শেখ হাসিনার বাংলাদেশে আসতে পারবে না। শুধু একটি কারণে আসবে, শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের কোন জেলখানার ভিতরে হবে না, শাপলা চত্বরে ফাঁসির কাছে। আজকের সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসাবে যারা যেখান থেকে কষ্ট করে এসেছেন, সাংবাদিক বন্ধুরা দায়িত্ব পালন করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর তারা দায়িত্ব পালন করেছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা গ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানালে শেষ কথা বলবো, ইসলাম থাকলে আমরা থাকবো। বাংলাদেশে ইসলাম থাকলে আমরা থাকবো। ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে কোনো কিছু করতে চাইলে আমাদের লাশের উপর দিয়ে আসতে হবে। এই পর্যায়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম আমির, বাংলাদেশের ইসলাম পন্থী স্বাধীনতা পন্থী জনতার প্রাণ প্রিয় রহমান শেখুল ইসলাম আল্লামা শাহ মুজিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুর লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুজিবুল্লাহ বাবনগরীর পক্ষ থেকে লিখিত বক্তব্য। সম্মানিত হাজিরিন, আজকে হেফাজতে ইসলামের এই মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে কষ্ট করে উপস্থিত হওয়ায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জালিম ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলে আমরা বিজয়ের স্বাদ লাভ করি এবং হারানোর স্বাধীনতা ফিরে পাই। যা অর্জিত হয়েছে সহস্রাধিক প্রাণ ও অকল্পনীয় আত্মত্যাগের বিনিময়ে। স্বাধীনতা আল্লাহ পাকের দান। গত 15টি বছর যা থেকে আমরা বঞ্চিত ছিলাম, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 2013 সালের শাপলার গণহত্যা, 21 সালে মোদী বিরোধী আন্দোলনের শহীদ পিলখানা ও 24 জুলাই আগস্টের সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করছি। আহতদের জন্য মন খুলে মহান আল্লাহর দরবারে দোয়া করছি। প্রিয় তৌহিদি জনতা, আপনারা জানেন আমাদের দেশ এখন বহুমুখী সংকটে রয়েছে। সেই সাথে আগ্রাসী ভারতের ষড়যন্ত্র থেমে নেই। উপরন্তু মানবিক কল্যাণের নামে সাম্রাজ্যবাদীরা তাদের ভূরাজনৈতিক লড়াইয়ের সাথে আমাদের জন্মভূমি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্রে বানাতে পরিকল্পনা করে যাচ্ছে। এমত অবস্থায় আমাদের জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করতে হবে। বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় আমাদেরকে জুলাই আগস্টের মতো ইস্পাত কঠিন জাতীয় ঐক্য সংহতি আবার গড়ে তুলতে হবে। দেশের ইসলাম বিরোধী গোষ্ঠী আবারও মাথাছাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। সাম্রাজ্যবাদের ফান্ডখোর কুখ্যাত নারীবাদীরা এদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, বিধিবিধান, ঐতিহ্য ও পরিবার কাঠামো ধ্বংস করার পাশ্চাত্য পরিকল্পনা বাস্তবায়নে মানে নেমেছে। অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এনজিওবাদী গোষ্ঠী